আমরা প্রতিটা মুহূর্ত কবরের দিকে অগ্রসর হচ্ছে। দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলায় রাখছে, ধোঁকার মধ্যে রাখছে। আমরা মনে করি আমার হায়াত বাড়তেছে, আমি বড় হচ্ছি, আমি দুনিয়ার অনেক কিছু করব এবং আমি ভোগ করব। কিন্তু বাস্তব সত্য হলো প্রতিটা মুহূর্ত আমার জন্য বাড়তেছে না, বরঞ্চ আমার জিন্দেগির থেকে প্রতিটা মুহূর্ত কমতেছে। আমার জীবনের থেকে একটা রাত্র চলে গেল মানে জীবনে নতুন একটা রাত যোগ হলো না, বরঞ্চ আমার জিন্দেগির থেকে একটা রাত্র চলে গেল। আমার জীবনের থেকে একটা দিন অতিবাহিত হয়ে গেল মানে আমার জীবনে একটা দিন বাড়লো এটা নয়, বরঞ্চ আমার জীবন থেকে একটা দিন কমে গেল। যেই মানুষের জিন্দেগির থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কমতে থাকে, সেই মানুষটা কখনোই আনন্দিত থাকতে পারে না, খুশিতে থাকতে পারে না, আত্মহারা অবস্থায় থাকতে পারে না। কেন? যার জিন্দেগির প্রতিটা মুহূর্ত ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যেই ব্যক্তি প্রতিটা মুহূর্ত কবরের দিকে দৌড়াচ্ছে, এই ব্যক্তিটার তো টেনশন, কবরের টেনশন। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়ে এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে লিপ্ত করে দিয়ে আমার মনে হয় যে আমি এই দুনিয়াতে থাকব, এই বাড়িতে থাকব, এই গাড়িতে থাকব, বড় বাসস্থান করব, বড় গাড়ির ব্যবস্থা করব, অনেক সম্পদ জমা করব। এতে আমার মনে চায়, মনে হয় যে আমি মারা যাব না, আমি থাকব। কিন্তু বাস্তব সত্য কথা হলো আমি থাকতে পারবো না, আমার চলে যেতেই হবে। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার জগতে আমরা সকলেই মুসাফির, এখানে কেউ থাকতে পারবো না, আমাদের সকলেরই চলে যেতে হবে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, যেতে হবেই। এজন্য এই দুনিয়ার এই মুসাফিরের জিন্দেগি কেমনে আমি কাটাবো, আমার কাটানোর পদ্ধতিটা কেমন হবে, ধরনটা কেমন হবে, এ সম্পর্কে সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। আব্দুল্লাহ, দুনিয়া জীবন অতিবাহিত করবা, তোমার জিন্দেগি অতিবাহিত করবা কিভাবে? তুমি হয়তোবা পরদেশি মুসাফিরের মতন জীবন পরিচালনা করো, অথবা গরিব অসহায় ব্যক্তির মতন জীবন পরিচালনা করো। মুসাফির ব্যক্তি যেমন তার গন্তব্যস্থানে কিছু বানায় না, যেহেতু আমার চলে যেতে হবে। গরিব মানুষ যেমন দুনিয়াতে কিছু করতে পারে না, ঠিক তুমি জিন্দেগি এভাবে পরিচালনা করো। দুনিয়াতে অনেক কিছু করো না, কেন? দুনিয়ায় তুমি থাকতে পারবা না। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে প্রতিদিন কবরের অধিবাসী মনে করো। তোমাকে দেখতে দেখা যাচ্ছে তুমি দুনিয়ার অধিবাসী, কিন্তু বাস্তবে তুমি নিজেকে কবরের অধিবাসী মনে করো। নিশ্চিত তোমাকে কবরে যেতে হবে এটা মনে করো। আমি এখন আছি, একটু পরেই মৃত্যু হয়ে গেলে, কিছু মাত্র পূর্বে আমাকে দুনিয়ার অধিবাসী মনে করা হতো, কিন্তু এখনই আমাকে কবরের অধিবাসী মনে করা হবে। এই দুনিয়া, যেই দুনিয়ায় চোখ বন্ধ করলেই শেষ সব কিছু, দুনিয়ায় আমাকে রাখবে না, দুনিয়া আমাকে থাকতে দেবে না, ওই কবরের মধ্যে আমাকে চলেই যেতে হবে। দুনিয়ার অধিবাসী থাকতে পারবো না, ওই কবরের অধিবাসী হতেই হবে। সেই দুনিয়ার জন্য কতটুকু বা করা যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ায় জীবন জিন্দেগি পরিচালনা করো অসহায় গরিব মানুষের মতন। আও আবিরু সাবিল, অথবা পরদেশি মুসাফির, যেমন মুসাফির যেভাবে জীবন পরিচালনা করে এইভাবে তুমি জীবন পরিচালনা করতে থাকো। এই জীবনটা দুনিয়ার জন্য কতটুকু করা যায়
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার পরে প্রচণ্ড জ্বর, এত জ্বর সহ্য করার মতন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আব্বার খবর নিতে যাইতেন। বুখারী শরীফের হাদিস। জিজ্ঞাসা করতেন, আব্বা কেমন আছেন, কি হালাত চলতেছে? প্রচণ্ড জ্বর, সহ্য করার মতন না। মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্বরের কঠিন ওই যন্ত্রণার মধ্যে মাঝে মাঝেই মুখ দিয়ে বলতেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলাইহি। প্রতিটা মানুষ জীবন পরিচালনা করে, সকাল করে বাঁচার আশায়। আমরা সকাল করছি, আমার পুরোটা ব্রেনের মধ্যে থাকে দুপুরে কি খাবো, দিনটা কিভাবে পার করব, আমার আগামীর জিন্দেগি কেমন হবে, আমার 2 বছর পরের পরিকল্পনা কেমন, 5 বছর পরের পরিকল্পনা কেমন। এই পরিকল্পনার সাথে আমরা চলতে থাকি। পরিবার পরিজনদের সাথে থাকবো, ছেলে মেয়ে বড় হবে, তাদের বিবাহ শাদী দেবো, নাতিপুতা হবে, তাদের দেখাশোনা করব, তাদেরকে বিবাহ শাদী দেব। এই পরিকল্পনার সাথে আমরা সকাল করি। আর হযরত আবু বকর বলেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রতিটা মানুষ সকাল করে তার পরিবার পরিজনের সাথে বাঁচার আশায়। কিন্তু বাস্তব সত্য কথা হলো, ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলাইহি, মৌত তার জুতার ফিতার থেকেও নিকটে। মানুষের জুতার ফিতা যেমন মানুষের পায়ের সাথে মিলে থাকে, মৌত তার সাথে সাথে মিলে আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মৌত আসার সঙ্গে সঙ্গে সব জল্পনা কল্পনা পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। আমার এত আশা আকাঙ্ক্ষা, এত পরিকল্পনা, এত প্রস্তুতি সব মুহূর্তের মধ্যে ক্ষান্ত হয়ে যাবে শুধুমাত্র মৌত আসার সঙ্গে সঙ্গে। যেই দুনিয়ার সিস্টেম এরকম, আমার মৌত সাথে সাথেই আছে। এই দুনিয়া আমি কেমনে পরিচালনা করব, এই দুনিয়ায় আমার প্রতিটা দিন কেমনে কাটবে, প্রতিটা মাস কেমনে কাটবে, প্রতিটা বছর কেমনে কাটবে, নতুন একটা মাস আসলে আমি কি করব, নতুন একটা দিন আসলে আমি কি করব, নতুন একটা বৎসর আমার সামনে আমি আসলে কি করব, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর উম্মতকে এবার নসিহাত করে, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, তুমি যদি সকাল দেখে থাকো, তোমার হায়াতের জিন্দেগি যদি সকালে পৌঁছায় যায়, তাহলে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইজা আমসাইতা ফালা তানতাজিরিস সবাহা, আর তোমার জিন্দেগি যদি সন্ধ্যায় পৌঁছায় যায়, তোমার চোখ যদি সূর্য অস্ত যাওয়া দেখে ফেলে, পরের দিন সূর্য উদিত হবে, এই সকালের অপেক্ষায় তুমি থেকো না। কি করবা তাহলে? খুজ মিন সিহাতিকা লিমারাজিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে মূল্যায়ন করো। তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে কি করো? মূল্যায়ন করো। সুস্থতা থেকে অসুস্থতা আসার আগে মূল্যায়ন করার অর্থ কি হতে পারে? যে আমার জিন্দেগির 10টা ঘন্টা আমি বাজে কাজে, দুনিয়ার কাজে ব্যয় করব, এই অর্থ? আমি খেলাধুলা করে শেষ করে দিই, এই অর্থ? আমি চার দোকানে যাই টিভির দিকে হা করে তাকাই থাকি, এই অর্থ? আমি টাইম পাস করব, এই অর্থ? না না, এর অর্থ কি তুমি ইবাদতে লেগে যাও, তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। কেন? তুমি সকাল করছো, সন্ধ্যা করতে পারবা এর কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। তুমি সন্ধ্যা করছো, তুমি সকাল করতে পারবা এর কোনো গ্যারান্টি তোমার নাই। বলে হায়াতিকা লিমাউতিক, তোমার হায়াতকে মৌত আসার আগে মূল্যায়ন করো। ফাইন্নাকা ফালা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গদান, নিজেকে নিজে নসিহত করতো, ইয়া আব্দুল্লাহ তোমার জানা নাই মাসমুকা গদান, আগামীকাল তোমার ঠিকানা কোথায় হবে? তুমি কি দুনিয়ার অধিবাসী থাকবা না কবরের অধিবাসী থাকবা, এর কোনো গ্যারান্টি তোমার কাছে? আপনার কাছে আছে? আমার কাছে আছে? আগামীকাল সকালে আমি এই দুনিয়ার উপরে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য নিজেকে নসিহত করে যে আগামীকাল তোমার নাম যে কি হবে, তুমি কি জীবন্ত নাম হবে না তুমি লাশ হবা? একটা মানুষ জীবন্ত ছিল, সকালে তার সাথে মিলাধুলা করে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে এই লাশের কি গোসল হয়েছে?
ব্যক্তির কথা বলে না, অমুকের গোসল হয়েছে না, আর লাশ কি দাফন হয়ে গেছে, লাশের কি জানাজা হয়ে গেছে, লাশ হয়ে গেছে একটা মুহূর্তে, নাম পরিবর্তন হয়ে গেছে। আমার নাম ছিল, আমার জীবন ছিল, আমার একটা পরিচয় ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে পরিচয়টা পরিবর্তন হয়ে গেছে। আমি ছিলাম দুনিয়ার অধিবাসী, হয়ে গেলাম কবরের অধিবাসী। আমার একটা নাম ছিল জীবন, তার নাম হয়ে গেল এখন লাশ। এজন্য নিজেকে নিজে নসিহত করতেন, আগামীকাল তোমার নাম যে কি হবে এটা তুমি জানো না। তুমি কি দুনিয়ার অধিবাসী হবা না আখের কবরের অধিবাসী হবা? তোমার নাম কি নাম থাকবে না তোমার নাম লাশ হয়ে যাবে, এটা তোমার জানা নাই। এজন্য তুমি নিজেকে সকাল করলে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, এর আগেই প্রস্তুতি গ্রহণ করো। সন্ধ্যা জীবনে পেয়ে গেলে সকালের অপেক্ষা করো না, এর আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো।